হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে একটি নতুন প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এবং আপনারা কিন্তু ইতিমধ্যেই সেই অনেক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন যে এই প্রকল্পের নাম প্রচেষ্টা প্রকল্প। এই প্রকল্পটা কয়েকদিনের ভিতরে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে। তো আপনারা এই প্রকল্পতে আপনারা অংশগ্রহণ করলেই কিন্তু 1000 টাকা পাবেন। তো এই বিষয়টি কিন্তু আপনারা প্রত্যেকে জানেন এবং আপনারা এই বিষয়টিতে আপনাদের অনেক ধারণা আছে, অনেক আপনাদের সন্দেহ আছে বা অনেক আপনাদের প্রশ্ন আছে। তো সমস্ত প্রশ্ন আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে আজকে ক্লিয়ার করে দেব এবং আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন যে আপনারা কোথায় ফর্মটি জমা দিবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং আপনারা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। তো এই সমস্ত বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সুলতান আর আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল টেক বাংলা 2.2। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা এই ফর্মটি কোথায় পাবেন? তো এই ফর্মটি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে ফর্মটি। তো ফর্মটি কেমন হবে দেখুন, আমার হাতে একটি ফর্ম আছে। তো এই ফর্মটি কিন্তু সেই প্রচেষ্টা প্রকল্পের ফর্ম। তো এই ফর্মটি আমি জেরক্স কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফর্মটি কেমন হবে। তো এখানে যে ঘরগুলো দেওয়া আছে, তো এই ফর্মটি আপনাদেরকে পুরোপুরিভাবে ফিল আপ করতে হবে। তো এটা একদম ইজি ফর্ম, এটা কোনো আপনাদের কঠিন ফর্ম নয়। এটা আপনারা কিন্তু নিজে নিজেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো আমি আপনাদেরকে মোবাইলের অন স্ক্রিনে কিন্তু সেই ফর্মটি দেখিয়ে দেবো এবং আপনাদেরকে ফিল আপ করাও কিন্তু দেখিয়ে দেবো। তো আগে বলি, আপনারা এই প্রকল্পটা কী প্রকল্প বা আপনাদের এই প্রচেষ্টা প্রকল্পটা আপনাদের কি হবে। তো দেখুন, এই প্রকল্পটা হচ্ছে আপনারা রাজ্য সরকারের যেসব বাসিন্দারা আছে যারা বসবাস করে, তো তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। সবাই কিন্তু ফ্যামিলির একজন কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। তো অনেকে বলছে দেখুন যে ফ্যামিলির কজন আবেদন করতে পারবে। তো একটা ফ্যামিলির কিন্তু একজন ব্যক্তি আবেদন করতে পারবে, আর কেউ কিন্তু আবেদন করতে পারবে না। তো টার্ম অ্যান্ড কন্ডিশনে যেগুলো বলা হয়েছে, যেগুলো নিয়ম নীতি সরকারের তরফ থেকে যেগুলো নিয়ম নীতি দেওয়া হয়েছে, তো সেই নিয়ম নীতি যদি বলি তাহলে কিন্তু আপনারা একজনই কিন্তু আবেদন করতে পারবেন, আর কেউ কিন্তু পারবেন না। এবং অনেকে বলছে যে এই ফর্মটি কোথায় পাবো। তো আপনারা কিন্তু এই ফর্মটি এই যে ডাউনলোড করবেন, করার পর কিন্তু আপনারা সেটা প্রিন্ট আউট করে কিন্তু বের করে নিতে পারবেন। তারপর আপনারা নিজে নিজে কিন্তু হাতে আপনারা লিখে কিন্তু সেটা ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং আপনারা জমা দেবেন কোথায়। তো দেখুন, এখানে কিন্তু পুরোপুরিভাবে বলা হয়েছে যে এখানে ডিএম অফিস, এখানে আপনার জমা দিতে হবে। তো এখানে কি হচ্ছে, এখন লকডাউনের সময়, এই জন্য কিন্তু অনেক অফিস বন্ধ এবং সব কিছুই বন্ধ। তো এই জন্য কী হচ্ছে যে বিডিও আছে আপনাদের এলাকায়, যে বিডিও, সেই বিডিওতে আপনারা জমা দিতে পারেন, বা এসডিও আছে সেই এসডিও অফিসে কিন্তু আপনারা জমা দিতে পারেন। বা আপনাদের যদি আপনারা এটা ভাববেন বা এটা দেখবেন যে আপনাদের যে পঞ্চায়েত আছে বা আপনাদের বিডিও অফিস আছে, সেই জায়গায় আপনারা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো এখন যেহেতু করোনা ভাইরাসের জন্য সমস্ত বিশ্ব কিন্তু বন্ধ, এই জন্য কিন্তু আপনারা একটু জেনে নেবেন যে আপনাদের বিডিও অফিসে বা পঞ্চায়েতে আপনাদের কোথায় জমা নেবে এটা, বা সঠিকভাবে আপনাদের কোথায় ফর্ম ফিল আপটা জমা হবে, আবেদনপত্রটা কোথায় গ্রহণ হবে, এই জিনিসটা কিন্তু আপনারা সঠিকভাবে একটু জেনে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। তো আপনারা কিন্তু সঠিক জায়গাতে জমা দিবেন, আপনাদের বিডিও অফিস নয়তো আপনাদের পঞ্চায়েত নয়তো এসডি অফিস, এই জায়গাতে কিন্তু আপনার জমা হবে, আপনারা জমা দিবেন। এবং দেখুন, এখানে বলা হয়েছে যে আপনাদের টাকা যে 1000 টাকা দেওয়া হবে, তো এই 1000 টাকা আপনাদের কবে দেওয়া হবে, বা 1 বছর বা 1 মাস, বা কবে এই টাকাটা দেওয়া হবে, অনেকের প্রশ্ন। তো এমন কিন্তু প্রশ্ন অনেকের থেকেই যাচ্ছে। তো এই টাকাটা কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করবেন, আবেদনপত্রটা জমা দিবেন, তারপরে কিন্তু আপনাদের এই টাকাটা একবারই টাকাটা দেওয়া হবে, আপনাদের কিন্তু বারবার এই টাকাটা দেওয়া হবে না। আপনাদের একবারই টাকাটা দেওয়া হবে, 1 বছরে হোক বা আপনাদের 6 মাস পর হোক বা 1 মাস পর হোক, কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হবে, একবারেই কিন্তু 1000 টাকা পাবেন। তার বেশি কিন্তু আপনারা টাকা পাবেন না, বা বারবার কিন্তু আপনারা টাকা পাবেন না। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলাই হয়েছে যে আপনারা বেশি টাকা পাবেন না বা বারবার পাবেন না, ঠিক আছে। এবং আপনাদের আরও যেসব নিয়মগুলো বলা হয়েছে, যেসব নিয়ম আপনাদের বলা হয়েছে, যে আপনারা এখানে যে ফর্মটি আছে, তো এই ফর্মটাতে আপনারা প্রথমে কি করবেন, ওপরে যে আপনাদের ছবি দেওয়া জায়গা আছে, এখানে কিন্তু আপনাদের স্ট্যাম্প সাইজের যে ছবি, সেটা কিন্তু আপনারা ফটোটা লাগিয়ে দেবেন।
আপনাদের কিন্তু এই ফটোটা আপনাদের ভালোভাবে সেটে দিবেন। আপনার স্ট্যাম্প সাইজের ছবিগুলো লাগাবেন, বড় হয় না তথা ছোট হয় না, তো এই টাইপের ছবিগুলো আপনাদের দিতে হবে। এবং আপনারা যারা আবেদন করবেন তো তার নামে কিন্তু আপনারা আবেদন করার জন্য দিবেন, এবং আপনাদের তার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তো তার নামে সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু এখানে নম্বরটা দিতে হবে, তাহলে কিন্তু আপনারা পাবেন, টাকাটা কিন্তু পেতে পারেন বা পাবেন। এবং দেখা যাচ্ছে যে এক নাম দিছে এবং অনেকের দেখা যাচ্ছে এক নাম আছে এবং তার অন্য জনের ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে, এক্ষেত্রে কিন্তু তারা যখন ইনকোয়ারি করবে তখন কিন্তু আপনাদের সেটা ধরা পড়ে যাবে, এবং ধরা পড়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু সেই আবেদনপত্রটা রিজেক্ট করে দিতে পারে, বা রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। এবং আপনাদের এখানে দেখুন আরও যেসব বলা হয়েছে যে আপনাদের এই ফর্মটি কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পাবেন টাকাগুলো। এবং আপনাদের এই সব যে বলা হয়েছে যে আপনাদের এই টাকাটা কোন ব্যক্তিরা পাবে, এখানে বসবাস যারা করে তারাই পাবে এমনটা কিন্তু বলা হয়নি, আপনাদের কোন ব্যক্তি এখানে পাবে টাকাটা তাও কিন্তু বলা হয়েছে। তো আপনাদের দেখুন যারা এই করোনা ভাইরাসের জন্য যারা খেতে পাচ্ছে না বা যারা খুব অসুবিধায় আছে, যারা গরিব শ্রেণীর মানুষ, যারা খুব অসুবিধায় আছে, প্রবলেমে আছে, তারাই কিন্তু এই টাকাটা পাবে বলে কিন্তু জানানো হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনারা যে ফর্ম ফিল আপটা সবাই করছেন, তো দেখুন আপনাদের কিন্তু কোনো বাধা বা কোনো কিছু দেওয়া হয়নি যে তারাই পাবে আপনারা কিন্তু পাবেন না, এমনটাও কিন্তু বলা হয়নি। আপনারা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারবেন, এক্ষেত্রে তারা ইনকোয়ারি করবে, করার পর কিন্তু আপনাদেরকে টাকাটা দেবে বা আপনাদেরকে কি করবে তারাই কিন্তু জানবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু বলতে পারছি না। এখনও কোনো বিজ্ঞপ্তি আসেনি যে তারাই পাবে বা অন্য কেউ যারা মানে যে মানে এখানে বসবাসকারী যারা আছেন, তো তারা যারা খেটে খাওয়া মানুষ, যারা করোনা ভাইরাসের জন্য যারা খুবই অসুবিধা আছে তারাই পাবেন কি অন্য কেউ পাবেন এমনটা কিছুই বলা হয়নি, ঠিক আছে। সেই জন্য কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন প্রত্যেক ফ্যামিলি থেকে। তো এই গেল স্টেপ, তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো দেখুন এই সবগুলোতে দেখুন আপনাদের কিন্তু অনেকটাই ধারণা হয়ে গেল যে আপনারা কিন্তু এই সবগুলো পাবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আরও, তো অনেকে তো অনেক প্রশ্ন থেকে থাকে, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু মিস্টেক করে দিয়েছি, তো বা আমি হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক ভিডিওতে অনেক কিন্তু কোশ্চেন মিস্টেক হয়ে গেছে। আপনারা কিন্তু যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি এবার কি করব দেখুন, আপনাদেরকে কিন্তু সেই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আমি মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। এবার আমি সরাসরি আপনাদের মোবাইল অন স্ক্রিনে চলে যাব। তো দেখুন মোবাইলের অন স্ক্রিনে সেই নোটিফিকেশানটা এখানে দেখতেই পাচ্ছেন, যে নোটিফিকেশানে বলাই হয়েছে পুরোপুরি কিন্তু সেই বিষয়গুলি বলা হয়েছে, যে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি বা আলোচনা এর আগে করলাম। তো এখানে সেই প্রচেষ্টা প্রকল্প, এই প্রচেষ্টা প্রকল্প স্কিম, এবং আপনাদের এই স্কিমে আপনারা এখানে 1000 টাকা করে পাবেন বলাই হয়েছে। এবং আপনাদের যেটা বলা হয়েছে এখানে যে আপনারা কোন জিনিস, আপনাদের কোন নিয়ম থাকলে আপনারা পাবেন না, তো এখানে সেই নিয়মগুলো দেখুন। এখানে বলাই হয়েছে যে সামাজিক সুরক্ষা যোজনা যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না, বা আবেদন করলে কিন্তু সেই টাকাটা পাবেন না। বা এবং এখানে বলা হয়েছে দেখুন ওল্ড এজ, মানে এখানে আপনাদের যে বৃদ্ধ বয়স্ক হলে যে পেনশনটা পাওয়া হয় সেই পেনশন, বা আপনাদের উইন্ডো অ্যান্ড ডিসেবিলিটি পেনশন, এই যে আপনাদের পেনশন যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন না। তো এখানে কিন্তু বলা হয়েছে, এবং আপনারা প্রত্যেক ফ্যামিলিতে একজন ব্যক্তি আবেদন করতে পারবেন বলা হয়েছে। এবং আপনাদের যে নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু দেওয়া হয়েছে, যে পুরো ফুল এখানে ডিটেলস দেওয়া হয়েছে। এবং আপনাদের দেখুন যে এখানে আরও কিছু বলা হয়েছে যেগুলো আপনাদের এর আগেই আমি কিন্তু জানিয়েছি, এবং এখানে কিন্তু দেখিয়েও আপনাদেরকে দিচ্ছি যে আপনাদের এটা বলা হয়েছে যে কোথায় আপনাদের অ্যাপ্রুভাল হবে, প্রসেসিংটা কোথায় অ্যাপ্রুভাল হবে, আপনাদের জমা দেওয়া হবে, অ্যাকসেপ্ট করবে বলা হয়েছে বিডিও অফিস এবং আপনাদের এসডি অফিস। এখানে রুরাল এরিয়ার জন্য বিডিও এবং আরবান এরিয়ার জন্য কিন্তু এখানে এসডিও অফিসে কিন্তু আপনাদের জমা হবে, তো বলা হয়েছে। এবং আপনাদের নিচের দিকে দেখুন, নিচের দিকে টানলে এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে, যে আপনাদের ডেটগুলো দেওয়া আছে। ডেটটা কিন্তু আপনাদের বলা হয়েছে 15 এপ্রিল থেকে 2020 থেকে 15 মে পর্যন্ত, পুরো 1 মাস কিন্তু আপনাদের এই ডেটগুলো দেওয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে আপনাদেরকে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এবং আপনারা যেই ফর্মটি সামনে দেখতে পাচ্ছেন, তো এটাই হচ্ছে সেই
ফর্মের ইন্টারফেস, এটাই হচ্ছে সেই ফর্ম। তো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে পুরো বিষয়টি জানাবো। তো দেখুন এখানে সেই ফর্মটি, তো স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটি বড় হলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে সমস্ত বিষয়টি কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে আপনাদের এখানে একটি ফটো লাগাতে হবে স্ট্যাম্প সাইজের, তো এর আগেই বলেছি। তো এই ফটোটা লাগিয়ে দিবেন। তারপর প্রথমে আপনাদের এখানে বলা হয়েছে যে আবেদনকারীর নাম, যা আবেদন করবে তার কিন্তু এখানে নামটা আপনাদের অবশ্যই দিতে হবে। তারপর আপনাদের যে নিচেতে বলা হয়েছে ফাদার্স নেম, তার বাবার নাম, যে আবেদন করবে তার বাবার নাম। তারপর এখানে জেন্ডার দিতে হবে, মেল ফিমেল, এখানে পুরুষ মহিলা সিলেক্ট করবেন। করার পর কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে এখানে ইপিক নম্বর, ভোটার কার্ড। তো ভোটার কার্ডের আপনাদের ইপিক নম্বরটা দিতে হবে, ভোটার কার্ড থাকলে বা ডিজিটাল রেশন কার্ড বা আধার কার্ড, তিনটের মধ্যে যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনারা দিতে পারবেন। এবং আপনাদের যে নিচে বলা হয়েছে দেখুন যে কন্ট্রাক্ট ডিটেলস, যোগাযোগের তথ্যাদি। তো এই কন্ট্রাক্ট ডিটেলসে আপনাদের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু দিতে হবে। যে আপনাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলটা আপনারা দিতে হবে, অটোমেটিক এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের ডিস্ট্রিক্টে আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু দিবেন। তারপর আপনাদের অ্যাসেম্বলি বিধানসভা আপনাদের কোথায় সেই বিধানসভা দিবেন। তারপর ব্লক দিবেন। তারপর আপনারা গ্রাম বা ওয়ার্ড নম্বর, তারপর এরিয়া অঞ্চল, তারপর আপনাদের বাড়ির নম্বর, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, থানা, তার মোবাইল নম্বরটা নিচের দিকে দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু এই ফর্মটি ফিল আপ করবেন। এবং নিচের দিকে আপনারা চলে গেলে দেখতেই পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো আপনারা যারা আবেদন করবেন, তো আবারও বলছি দেখুন ভালো করে শুনুন, আপনারা যারা আবেদন করবেন তো তাদেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেবেন, তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন। যদি আপনাদের ভুলভাল করেন তাহলে কিন্তু টাকাটা পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আপনারা যারা আবেদন করবেন তারাই কিন্তু তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিবেন, কোনো তাতে অসুবিধা হবে না। এবং ব্যাংকের ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন, শাখার নাম, এবং অ্যাকাউন্ট নম্বরটা দিবেন। তারপর আপনাদের এখানে দিবেন আইএফএসসি যে কোড, সেই ব্যাংকের সেই কোডটা দেবেন। তারপর আপনাদের দেওয়ার পর আপনারা কিন্তু পুরো ফর্মটা কিন্তু স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন। এবং আপনাদের যে নিচের দিকে দেখুন এখানে কিন্তু লেখাই আছে, আপনারা পুরো এখানটা পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, পুরো বাংলাতে লেখা আছে, আপনারা কিন্তু পড়তে পারবেন। তো এবং আপনাদের যে এখানে ঘোষণাটা দেওয়া হয়েছে, যে মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা দিয়েছেন সেটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। তো এই স্কিমটার বিষয়ে কিন্তু এইভাবে আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন এবং ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং নিচের দিকে গাইডলাইন্সগুলো দেওয়া আছে, যে সব গাইডলাইন্স, সেই সব গাইডলাইন্সগুলো এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনাদের যে প্রচেষ্টা প্রকল্পের সমস্ত বিষয় তথ্যাদি সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। তো এইভাবে আপনারা পুরো ফর্মটি ফিল আপ করবেন। এবং আপনারা এই ওয়েবসাইটে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ওয়েবসাইটে, এখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে www.joybangla.wb.gov.in, এই ওয়েবসাইট থেকে আমরা ভিজিট করে কিন্তু পুরো বিস্তারিত আরও তথ্য জানতে পারবেন। তো আপনারা আরও যদি নিচের দিকে যান তাহলে কিন্তু এখানেই শেষ এই পেজটা। তো আপনারা এভাবেই পুরো ফর্ম ফিল আপটা করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু এটা যদি অরিজিনাল পান এই ফর্মটি তাও কিন্তু ভালো, এবং যদি অরিজিনাল না পান, আপনারা যদি জেরক্স কপি পান তাও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো এতে সমস্যা হবে না। তো তো এখানে কিন্তু এই ফর্ম ফিল আপটা আপনারা করতে পারবেন, এখনও কিন্তু অনেকটাই টাইম আছে। এই প্রচেষ্টা প্রকল্পতে আপনারা আবেদন করলে 1000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কারভাবে আমি মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে থাকবেন, কোনো ভিডিও আপনার মিস হবে না। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত হলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার নতুন ভিডিও।